এইচডি ওয়াজ মাহফিল সত্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এইচডি ওয়াজ মাহফিল সত্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার
অনেক স্বাধীনতার সাথে সুসাদার বিক্রি হয়ে যায় কবি বিরাট সাত বলে কিয়ামতের দিনে গাউসে পাকের মুরিদের সাথে পাবে ওই বিরাট করে আরে বাবা পাগলের মানব তো তুমি কথা করছিস না ওই সুবা কাটা কাটা নাম বলে না একটা চটি দিয়ে বসে আমার তো কুতুব কথা ঠিক না ঠিক তো দেখা না তো আমার তো আজকে ছেলে বলে সাধারণ কিন্তু বাজার কাছে করে পুলিশ এসে বলেছে কিন্তু পয়সা চলে গেল তাছাড়া সরে গেল আর ওই তাসকু কাওয়া কাদরা কাওয়া কথা চলবে না তো কেন আমি আজরাই সুপের কাছে বাইরে আমরা তো লোক করতে আমাদের ওই লোক খারাপ আমরা তো যে যে তখন তোর মন করে সুবহানাল্লাহ শেয়া নাই আমার নবীর হুজরায় পাকে ঠকে না জিবরিল কে বলে কি আছে কারণ আল্লাহ বলেছে তামাম নবীর ঘরে গেছে তো পারমিশন ছাড়া আমার হাবিবের ঘরে কিন্তু পারমিশন ছাড়া ঢুকবে না সুবহানাল্লাহ যেন নবী কিয়ামত পর্যন্ত আপনি হুজুরের সাথে থাকবেন মালাকুল মউত নাই আপনার ঘরে ঢোকার সাহস নাই যতক্ষণ আপনি অনুমতি না দেবেন সুবহানাল্লাহ দেখতে নবী এফাদে সুবহান কথা বলি আমার মত আল্লাহ আমার মত যে নবীর ঘরে আজরাইল ঢোকার সাহস নাই এদের করে কিন্তু আজরাইলের ভাবনা দিয়েছে না এত কোন আছে 100 টা বন্ধু আছে সমস্যা কম করে তিসার করে দিতে পারছে আজরাইল কালমা বলে কি প্রবলেম সামনে যাবে মানুষ যদি সুরত বদলে যদি কিছু কি বদলে গেছে 100 মাস তো ঘুরে ঘুরে বসে সাপলা দশ গুলো করে রোগটা তলে গেছে কোন যায় থেকে কোন যায় না কোন যায় মনে রাখবেন কিন্তু সহজ কথা আজরাইল যখন দৌড়ানো শুরু করে পুরোটা শিক্ষা জায়গার মধ্যে দৌড়ায় আঠাপুরার দিকে যায় ঠেঙ্গে দিকে থেকে পাওয়া হয়ে যাবে এই জন্য নবীজি বসে যারা মৃত্যু পর্যন্ত করতে পায় এটা সারা আপনারা সকল কথা শুনুন কারণ তখন টোটাল বডির পাওয়ারটা হাতে পায় হাত নালে কিন্তু হয়ে যাবে এই জন্য এটা পা দিয়ে সেটা বসে সরাসরি হাতের কাছে বসে বসে এত জোর করতেছে হাত দিয়ে থাকা করতেছে আজকে এত জোর করতেছে দেখেন আমাদের দেশে কিছু মানুষ টাকা চিঠি দেবে টাকা চিঠি দেবে আচ্ছা এরা কারা দাঁড়া শুকুরের আটটা পিছনের মধ্যে এটা বুঝতে হবে কথা বলা কেউ তো প্রথম সংস্কৃতি পায়খানা এই জন্য এর সব পার্টি করে এটা টাকা খেলে বুঝু সালিম দেখেছে যে বাচ্চাদের তারা পাপা পাপাকে পাপ মনে করতে তাদের বুঝতে পারে আর আল্লাহ আমাদের আমার সাথে না কথা শক্তি বের হয়ে যায় একটু টেরো পায় এখন তো পুরো বুঝতে পারবে আর এই খতম করে দিয়েছে জবান সে মন চুপের মাঝে চলে মনে মনে ডাকে আল্লাহ গুনাহগারের বুঝি শেষ রক্ষা হইল না খুব মনে সুখে পাচ্ছে আল্লাহ দিন আমার বাবা আউলিয়াদের রূপ আরে সুখে পাচ্ছে খুদে রক্ষাদের সাথে আছে আমার এই পাপিটা বেরিয়েছে এর আগেও গুনাহগার ফেরেশতা গুনাহগার জাহান্নামে ফেরেশতা আজরাইল কাছে বলতে কিছু করতে তাহলে জাহান্নামে দিয়ে দেবেন সাথে সাথে জান্নাতে ফেরেশতা কয় না তাহলে জান্নাতে নিয়ে যাব
হলো কারণ সে অলিপ্ত মরে গেছে জাহান্নামে তো পুরি হয়ে গেছে অলিপ্ত গেলে না তো গেছে না আল্লাহ তো তৃতীয় ভক্তির পাওয়ার ফেরেশতাকে তারা ইয়া শানিশ করে বেহেশত করে দিলেন বলে কন্যা সুবহানাল্লাহ তৃতীয় ভক্তিটাকে কি দিছে পড়াশোনা করতে জাহান্নামে এত জাহান্নামে এত তোবা হয় নাই এত অলিপ্ত হইতে পারে নাই আল্লাহ বান্দার আল্লাহ পথে নিয়ত করলে তওবা কবুল হয় এবার তৃতীয় ভক্তি করতে বাড়ি করতে হবে আরে আল্লাহ ফেরেশতা জমিনে মারতাম যদি তার বাড়ি কাছে হয় জাহান্নামে যাবে আর যদি আল্লাহর ওলির বাড়ি কাছে হয় তারে জান্নাতে দিয়া দিবা কত ভালো কথা জাহান্নামে ফেরেশতা আগে বলেন এখন নয় করতে পারে কি কি উপভোগ করে একবার আবার হুজুর তিনবার রাখেন